السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. فقد ورد فيه عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء، فقال رسول الله صلى الله عليه وسلم: ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا: هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه، فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم: نحن أحق وأولى بموسى منكم. فصام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه. متفق عليه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی
से मिला नाम मुहम्मद। फरमाया आदम को खुदा ने तुझे खिलकत में, लिखा हुआ जहाँ मिला नाम मुहम्मद, लिखा हुआ जहाँ मिला नाम मुहम्मद। الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। সমস্ত প্রশংসা একমাত্র মহান মুনিবের, যিনি আমাকে এবং আপনাদের সকলকে শুধু মুসলমান বানিয়েই ক্ষান্ত হননি, বরং তিনি আমাদেরকে ইসলাম এবং ঈমানের সাথে এখানে বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার, সেই নিয়ত করার এবং পরবর্তীতে আমল করার, সেই নিয়ত করার তৌফিক যিনি দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে কৃপণতা না করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। শুরুতেই কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, মুহররম মাসে এই মুহররমের বিষয়ে কিছু কথা শোনার এবং মানার তৌফিক যেন আল্লাহ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের বরকত দান করুন। বিতাড়িত শয়তানের অনিষ্ট হতে মহান আল্লাহর নিকট সাহায্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, যে ব্যক্তি দুনিয়াতে তিল পরিমাণ নেকির কাজ করবে, সে উহা কাল হাসরে অবশ্যই দেখতে পাবে। আর যে ব্যক্তি তিল পরিমাণ পাপ কাজ করবে, সেও উহা কাল হাসরে অবশ্যই দেখতে পাবে। এবং হাদিসের মধ্যে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ফাকাদ ওয়ারাদা ফীহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হতে মদিনায় হিজরত সূত্রে আগমন করলেন, তখন তিনি সেখানকার ইহুদিগণকে আশুরার দিন রোজা রাখতে দেখলেন। কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা, সেখানকার ইহুদিদেরকে আমার নবী আশুরার দিন রোজা রাখতে দেখলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তারা উত্তর দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা এক বিরাট সম্মানিত দিন। আল্লাহু আকবার। أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه। যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা প্রথমেই বলল এটা এক বিরাট সম্মানিত দিন। এই দিনে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউন ও তার বাহিনীকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেন। তাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উহার কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা পালন করেন, বিধায় আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তো শ্রবণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতে কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে বেশি উপযুক্ত, অধিক হকদার। অতঃপর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই আশুরার দিনের রোজা রাখেন এবং মুমিনদেরকে রোজা রাখার হুকুম প্রদান করেন।